গেটিং স্টার্টেড উইথ এক্লিপসে এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি এক্লিপসে প্রকল্প এবং ক্লাস কিভাবে তৈরি করে, জাভা প্রোগ্রাম কিভাবে লেখে এবং এক্লিপসে জাভা প্রোগ্রাম কিভাবে রান করে। এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 11.10 এবং এক্লিপসে 3.7 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার সিস্টেমে এক্লিপসে সংস্থাপিত থাকা দরকার। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এক্লিপসে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটি একটি টুল যেখানে আপনি সহজেই জাভা প্রোগ্রাম লিখতে, ডিবাগ করতে এবং রান করতে পারেন। এখন এক্লিপসে খুলি। Alt F2 টিপুন। ডায়ালগ বাক্সে এক্লিপসে লিখুন এবং এন্টার টিপুন। আমরা ওয়ার্কস্পেস লঞ্চার ডায়ালগ বাক্স দেখতে পারি। ওয়ার্কস্পেস একটি স্থান যেখানে আপনার সকল প্রকল্প সম্বন্ধীয় তথ্য এবং এক্লিপসে সংক্রান্ত ফাইল সংরক্ষিত হয়েছে। সেখানে ইতিমধ্যে স্থান রয়েছে যা হল ডিফল্ট স্থান। ব্রাউজিং বৈশিষ্ট্য দ্বারা ভিন্ন ডিরেক্টরি বাছতে পারেন। এখন ডিফল্ট ডিরেক্টরির সাথে এগিয়ে যাই। এগোনোর জন্য OK তে টিপুন। আপনার কাছে ওয়েলকাম টু এক্লিপসে পৃষ্ঠা রয়েছে। ওয়ার্কবেঞ্চে টিপুন, যা পৃষ্ঠার উপরের ডানদিকের কোণায় আছে। এখানে এক্লিপসে IDE রয়েছে। একটি প্রকল্প যুক্ত করি। ফাইল, তারপর নিউতে গিয়ে প্রজেক্ট নির্বাচন করুন। প্রকল্পের তালিকা থেকে জাভা প্রজেক্ট নির্বাচন করুন। এছাড়া লক্ষ্য করুন যে আমরা অধিকাংশ টিউটোরিয়ালের জন্য জাভা প্রজেক্ট ব্যবহার করি। নেক্সট টিপুন। প্রজেক্ট নেমে এক্লিপসেডেমো লিখুন। বিজ্ঞপ্তি একটি বিকল্প দেখাচ্ছে, ইউজ ডিফল্ট লোকেশন। এই বিকল্পটি নির্বাচিত হলে সকল এক্লিপসেডেমো প্রকল্পের তথ্য ডিফল্ট কর্মপরিসরে সংরক্ষিত হয়। এটি অনির্বাচিত হলে ব্রাউজিং বৈশিষ্ট্য ব্যবহার করে একটি ভিন্ন স্থানও নির্বাচন করা যেতে পারে। এখনকার মতো আমরা ডিফল্ট স্থান ব্যবহার করব। ফিনিশে টিপুন, যা উইজার্ডের নিচের ডানদিকের কোণায় অবস্থিত। আমরা ওপেন অ্যাসোসিয়েটেড পার্সপেক্টিভ ডায়ালগ বাক্স পাই। পার্সপেক্টিভ এক্লিপসে আইটেম সাজানোর উপায়কে বোঝায়। ডায়ালগ বাক্স একটি পার্সপেক্টিভ সূচিত করে যা জাভা ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত। রিমেম্বার মাই ডিসিশন নির্বাচন করুন এবং ইয়েস টিপুন। এখানে প্রকল্পের সাথে এক্লিপসে IDE রয়েছে। এখন প্রকল্পে একটি ক্লাস যোগ করি। প্রজেক্টে ডান ক্লিক করে নিউতে গিয়ে ক্লাস নির্বাচন করুন। ক্লাস নেমে ডেমো ক্লাস লিখুন। মডিফায়ার্সের দুটি বিকল্প রয়েছে, পাবলিক এবং ডিফল্ট। এখন এটি পাবলিক রাখুন। অন্যান্য বিকল্প পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে। এবং মেথড স্টাবসের তালিকা থেকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন বিকল্পটি নির্বাচন করুন। অন্যান্য বিকল্প পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। ফিনিশে টিপুন, যা উইজার্ডের নিচের ডানদিকের কোণায় অবস্থিত। এবং এখানে আমাদের ক্লাস ফাইল রয়েছে। লক্ষ্য করুন এখানে অনেক পার্টিশন রয়েছে। এদের পোর্টলেটস বলা হয়। এখানে প্যাকেজ এক্সপ্লোরার পোর্টলেট রয়েছে, যা ফাইল ব্রাউজারের মতো আচরণ করে। এখানে এডিটর পোর্টলেট রয়েছে, যেখানে আমরা কোড লিখি। এবং আউটলাইন পোর্টলেট, যা আমাদের প্রকল্পের অনুক্রম দেয়। প্রতিটি পোর্টলেটের আকারও পরিবর্তন করা যেতে পারে।
মিনিমাইজ বাটন ব্যবহার করে এটি মিনিমাইজও করা যেতে পারে। রিস্টোর বাটন ব্যবহার করে এটি আবার সংরক্ষণও করা যেতে পারে। এখন অন্যান্য পোর্টলেটস মিনিমাইজ করে এডিটরে ধ্যান দিন। আমরা দেখতে পারি সেখানে ইতিমধ্যেই এক্লিপসে দ্বারা তৈরি করা কয়েকটি কোড রয়েছে। এখানে উদ্ভূত কোড ক্লাস তৈরির সময় নির্বাচিত বিকল্পের উপর নির্ভর করে। এখন এখানে একটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি। এখন লিখুন system dot out dot println বন্ধনী এবং ডবল উদ্ধৃতির মধ্যে hello Eclipse। স্টেটমেন্টের শেষে একটি সেমিকোলন যুক্ত করুন। ফাইলে টিপে এবং সেভ নির্বাচন করে ফাইলটি সংরক্ষণ করুন। অন্যথায় এছাড়াও আপনি কন্ট্রোলের শর্টকাট ব্যবহার করতে পারেন। এই প্রোগ্রামটি রান করতে এডিটরে ডান ক্লিক করে রান অ্যাজ এ যান এবং জাভা অ্যাপ্লিকেশন নির্বাচিত করুন। আমরা দেখি যে কিছু প্রিন্ট হলে আউটপুট কনসোল আউটপুট প্রদর্শিত করে। আমাদের কোডে সমস্যা থাকলে তা প্রবলেমস পোর্টলেটে প্রদর্শিত হয়। এইভাবে এখানে আপনি একটি জাভা প্রোগ্রাম লেখেন এবং রান করেন। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা এক্লিপসে প্রকল্প এবং ক্লাস তৈরি করা শিখেছি। এক্লিপসে জাভা সোর্স কোড লেখা এবং জাভা প্রোগ্রাম রান করা শিখেছি। টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসেবে ডিসপ্লে নামক একটি নতুন প্রকল্প তৈরি করুন এবং ডিসপ্লে প্রকল্পে ওয়েলকাম নামক একটি ক্লাস যুক্ত করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।